আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে আমরা আলোচনা উপস্থাপন করছি মসজিদ সমূহ আত্মার চিকিৎসা কেন্দ্র। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করলে আমরা আত্মিকভাবে শান্তি প্রশান্তি অনুভব করি। যেমনটা আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে বলেছেন 28 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি ফিরে পায়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই আত্মা প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মুসল্লি যখন মসজিদ পানে এগিয়ে আসে, ছুটে আসে, তো সে আল্লাহ তাআলাকে স্মরণ করেই আসে, তার অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। একজন মানুষ মসজিদমুখী হয়, মসজিদে এসে সময় দেয়, জিকির আসগার করে, সে মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করেই এটা করে। আর এক অন্তর যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, সে অন্তর প্রশান্ত হয়, শান্তি ফিরে পায়। তাই আসুন আমরা এই বিষয়টাকে মূল্যায়ন করি। প্রত্যেকটা মসজিদকে আমরা এভাবেই দেখি যে এটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র। কি চিকিৎসা দেয়? এটা আত্মার চিকিৎসা দেয়। সুবহানাল্লাহ। আমরা জানি রোগ ব্যাধি দুই রকমের, একটা হচ্ছে আত্মিক, আর একটা হচ্ছে বাহ্যিক। আমরা বাহ্যিক অসুস্থতার জন্য হাত ভেঙে গেছে, হসপিটালে চলে যাচ্ছি, কিন্তু অন্তর অসুস্থ হয়, মারিদ হয়, রোগাগ্রস্ত হয়, এটার খাবারের প্রয়োজন হয়। এর জন্য আমাকে আপনাকে ছুটে আসতে হবে এই মসজিদ পানে। এখানেই আছে এই আত্মার খোরাক, এখানে আছে আত্মার চিকিৎসা, আত্মার প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।